অনির্বাণ আমি তোমাকে বললাম নিন আপনাদের চা। জানো খেয়ে বলবেন কিন্তু কেমন হলো। আমাদের রায় দিদির শেখানো স্পেশাল চা। তাহলে তো খাওয়ার দরকারই নেই, না খেয়েই বলে দেবো। দারুণ। এবার বলো, সরাবে তোকে ওই বাড়ি থেকে? চাটা তো আগে খাও। দেখো কি শান্ত। অ্যাকচুয়ালি শান্ত না, এটা কি বলে জানো? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল শান্ত। কোনো নর্মাল মানুষ এত শান্ত হতে পারে না। তুমি আমাকে একটা কথা বলো তো রাই, কোনো জায়গায় এই বিশ্বে ব্রহ্মাণ্ডে কোনো মেয়ে এরকম হতে পারে যে তার সতীনকে নিয়ে এতটা কুল থাকতে পারে? অ্যাবনর্মাল কুল। না তুমি এই বিষয়টা নিয়ে চিন্তাই করছো না, আমার তো মাথাতেই আসছে না তুমি কেন এইভাবে বিষয়টার সাথে এইভাবে কেন ডিল করছো। হাসছো কেন? কি করলাম আমি হাসার মতো? কি বলেছি? না তোমার মুখে সতীন কথাটা শুনে কেমন একটা লাগলো, হাসি পেল কেন? ওমা নিজেই তো বললে দুটো বউ নিয়ে আমি একটু আরামে থাকবো, থাকো। এই যে রাই তুমি এতটা ক্যাজুয়ালি বিষয়টাকে নিচ্ছ না, আমাদের জীবনটা কিন্তু এতটা সহজ নয় রাই, তুমি যেভাবে বিষয়টাকে দেখছো। অনির্বাণ তুমি অনেকগুলো সমস্যা একসঙ্গে নিয়ে এসেছো। প্রথম কথা, তোমার মনে হচ্ছে আমি তোমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছি। দ্বিতীয় কথা, তোমার বক্তব্য কোয়েলকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দিতে হবে, মানে ইমিডিয়েটলি। আর তৃতীয়ত, আমি কি করে এত শান্ত আছি, মানে তোমার ভাষায় কি করে এত ইনডিফারেন্ট। কিংবা হয়তো ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি, কিন্তু একটা কথা বলো তো, তোমাকে সন্দেহটা আমি করবো কেন হঠাৎ? তুমি হয়তো এটা ভাবতে পারো যে আমার কোয়েলের সাথে যোগাযোগ ছিল, আমি হয়তো ওকে আমাদের বাড়িতে ডেকেছি। ও তার মানে তোমার এটা মনে হয়েছে যে আমার মনে মনে এই সন্দেহটা ছিল, এই সন্দেহটার জন্য আমি তোমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিলাম, তাই তো? কি তাই তো? হ্যাঁ রাই, এটা মজা বাই আর কি নয়, কিন্তু আই এম সিরিয়াস। আরে আমি স্বস্তি পাচ্ছি না রাই, ঘুমোতে পারছি না শান্তিতে। তুমি বুঝতে পারছো না আমাদের দুজনের মধ্যে একটা থার্ড পার্সন ঢুকে পড়ছে রাই। আরে আমাদের প্রাইভেট মোমেন্টস আমাকে ভাবতে হচ্ছে কোনো থার্ড পার্সন আমাদেরকে দেখছে কি দেখছে না। অসহ্য। তাই নাকি? হ্যাঁ। আবার হাসছো তুমি? না, কালকে রাত্রিরে তো আমার একবারও মনে হয়নি এসব কথা তোমাকে বদার করছে বলে। ও আই সি। রাই, সামহাও আমার এটা মনে হচ্ছে তুমি আমার লেগ পুল করার চেষ্টা করছো। হতেই পারে, বাট এই ধরনের সিচুয়েশনে দাঁড়িয়ে কেউ কি করে মজা করতে পারে, তার মাথায় কি করে এই ধরনের মজা আসতে পারে, আমি সেটাই বুঝতে পারছি না। না আমি যাই না, আমার এখানে আসাটা ভুল হয়েছে, আমি বরং যাই। হ্যাঁ আসি আমি। অনির্বাণ চুপ করে বসে এখানে, শান্ত হও অনির্বাণ। তুমি এত অশান্ত হয়ে যাচ্ছ, এত টেনশন করছো বলেই তো আমাকে শান্ত থাকতে হচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে কোয়েলের আশাটা, এটা তোমার আমার দুজনের কাছেই তো আনএক্সপেক্টেড ছিল, তাই না? কাজে আমরা যখন এরকম একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের সামনে দাঁড়িয়েছি, তখন তো এই সিচুয়েশনটাকে আমাদের ফেস করতে হবে অনির্বাণ। কেন আমাদেরকে ফেস করতে হবে কেন? ও কি হয়, ওরা কি হয় আমাদের? কেউ না তো। আর আমি এটা বুঝতে পারছি না তুমি ওদেরকে সোজাসুজি কেন বলে দিচ্ছ না আমাদের বাড়ি থেকে চলে যেতে অন্য কোথাও? উটকো ঝামেলা যত সব। অনির্বাণ আমি যতটুকু মানুষ চিনতে পেরেছি তাতে আমার এটাই মনে হয়েছে, কোয়েল কিন্তু সত্যি সত্যি খুবই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তুমি জানো আমি আজকে কোয়েলের ঘরে গেছিলাম, ও ঘরে ছিল না, আমি দিয়ার জামা কাপড় চেঞ্জ করাতে গেছিলাম। আর ওর ব্যাগ থেকে জামা কাপড় নিতে গিয়ে আমি দেখেছি অনির্বাণ, জামা কাপড়ের কি করুণ অবস্থা ওদের। আর একটা টাকার পার্সও ছিল ওখানে। আমি একটু অসভ্যই বলতে পারো, কৌতূহলবশতই আমি দেখতে গেছিলাম। 500 টাকাও নেই ওদের কাছে, সত্যি বলছি। হাত ছড়াও, হাত ছড়াও।
যে ওগুলো দেখলে অমনি তোমার মনটা মাদার টেরেজার মতন গলে গেল, তাই তো? আমি কিন্তু বলে দিচ্ছি রাই, একদম নিজের জামা কাপড় ওদেরকে দিতে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি জামা কাপড় দেবো না, কিন্তু আমি সত্যি বলছি অনির্বাণ, ও সত্যি এখন এখন খুব খারাপ অবস্থা ওর। আর এটাও হয়তো সত্যি, ও তুমি ছাড়া এখন ওর জীবনে আর কেউ নেই সাহায্য চেয়ে সামনে দাঁড়ানোর মতো। কেন থাকবে না কেন? ওর মা বাবা আছেন। এই মুহূর্তে ওনার মানে ওর মা বাবার ফোন নাম্বার আমার কাছে নেই, ওর কাছ থেকে আমি চেয়ে নেবো মা বাবার ফোন নাম্বার, তারপর আমি ফেরত দিয়ে আসবো ওর মা বাবার কাছে ওকে। এই দেখো, এই বুদ্ধিটা কাল রাতে আমার মাথায় আসেনি, তাহলে কিন্তু কালকেই আমি ওকে বিদায় করতাম। তুমি দেখো, এই যে তোমার সামনে আমি এসেছি, তোমার সাথে কথা বলছি, দেখো বুদ্ধি খেললো আমার মাথায়, দেখেছো? তোমার সামনে এলে আমার মাথায় বুদ্ধি আসে রাই। থ্যাংক ইউ। আচ্ছা তোমার কি মনে হয় সেই উপায়টা যদি ওর থাকতো, ও আমাদের কাছে আসতো? ও আমাদের বাড়িতে এসেছে ওই বাড়িতে শিকড় ঘিরে বসার জন্য চিরকালের মতো। আমি ওকে কালকেই বিদায় করবো। দেখো রাই, প্রয়োজন হলে তুমি ছুটি নাও কালকে, প্রয়োজন পড়লে ছুটি নিও কালকের দিনটা, আমি আর তুমি আমরা ওদেরকে গিয়ে মালদায় দিয়ে চলে আসবো। মালদা? মালদায় কি ওর বাপের বাড়ি? মানে বাবা মা থাকেন ওখানে? রাইট, এটাই বেস্ট হবে। উফ, এবার একটু শান্তি লাগছে আমার, সিরিয়াসলি। নাও এবার তুমিও তোমার ডেস্কে যাও, আমিও উঠি। অনির্বাণ, তুমি এতদিনও আমাকে এতটুকু চেনোনি না? আমি যদি তোমাকে এতটুকু সন্দেহ করতাম, যদি আমার মনে হতো যে তুমি কোয়েলা দিয়াকেও বাড়িতে ডেকেছ, তাহলে কালকে তোমাকে আমি নিজের কাছে অ্যালাউ করতাম না অনির্বাণ। আমার যেটুকু সন্দেহ ছিল তোমাকে বলে দিয়েছি আজ সকালেই। তাহলে আজ রাতও অ্যালাউ করছে তো রায়পূর্ণা? ভাবছি। বেশ, আসছি। তুমিও তোমার ডেস্কে যাও। জামিনী তুমি শশী হে ভাতি আয়, কতক্ষণ এসে দাঁড়িয়ে আছিস? এই তো এক্ষুনি এলাম। দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলি, তাই তো? ডাকলি না কেন? বেশ ভালো লাগছিল, তুমি কেমন মন দিয়ে গান শুনছিলে। কেমন আছো এখন? ভালো ভালো। এই গানই হলো আমার মেডিসিন, বুঝলি? আমি তো পুরনো কালের মানুষ, আর গানের ব্যাপারে সাংঘাতিক পুরনো কালের। তো তোকে দরজা খুলে দিল কে? ঘুগনিদা। কেন, আর কে খুলবে? ঘুগনি? সার্থকের তো আজকে অফ, ও তো বাড়িতেই আছে। আমি না হয় গানে মজেছিলাম বলে বেল শুনতে পাইনি। ওকে কানে তুলো গুজে বসে আছে নাকি? স্যার বাড়িতে? আমি তো মেসেজ করে দিয়েছিলাম আমি আসছি। তা বাবু বেরিয়ে না গিয়ে বাড়িতে কেন? কিরে, কি ভাবছিস? কি আর ভাববো, আমি তোমার গান শোনার মজাটাই মাটি করে দিলাম। বোঝো কাণ্ড। এই যে তুই এলি, তাতে কি আমার কম মজা হলো? তোকে অত ভাবতে হবে না। এবার বল তুই কি খাবি, কচুরি না পায়েস? এক কাজ কর, তুই কচুরি খা, কারণ আমি ঘুগনি দামকে দিয়ে কচুরি বানিয়েছি। হাসছিস কেন? বেশ মজা লাগলো শুনতে, তুমি ঘুগনিদাকে দিয়ে কচুরি বানিয়েছো। আর যখন তুমি ঘুগনিদাকে ঘুগনি বানাতে বলো তখন কি বলো? ওরে ঘুগনি, একটু ঘুগনি বানাতো। ভালো বলেছিস। যাকে তুই কচুরি খা, তারপরে ভালো ভালো কথা শেষ হলে পায়েস দিয়ে মিষ্টি মুখ করবি। না আঙ্কেল, আজকে না কচুরিটা থাক, আজকে ক্যান্টিনেও কচুরিই খেয়েছি। বেশ, তাহলে তোর সাথে কাজের কথাগুলো সেরে নি। বস 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 বস।
আমার সাথে কি কাজের কথা? এখন থেকে তো তোর সাথেই কাজের কথা বলবো। ওই উল্লুক সার্থকটাকে পরে ডাকা যাবে। আগে তোর সাথে কাজের কথাটা সেরে নি, তারপর তোর বাড়ির লোকের সাথে কথাটা বলবো। আঙ্কেল, তুমি ঠিক কি নিয়ে কথা বলতে চাইছো বলো তো আঙ্কেল? দাঁড়া, ওই গোমরা মুখোটাকেও ডাকি, তাহলে এক কথা দুবার বলতে হবে না। এমনিতে পালাই পালাই করছিল, সেটা জোর মুখের কথা, সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। তোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছে মনে মনে, জানিস তো। সার্থক, সার্থক, আসছি। ও, আশা হয়ে গেছে? আমি তো আপনাকে বলেইছিলাম আজ ক্লাস শেষ করে এখানে আসবো। না, তাই বলে এত তাড়াতাড়ি আসায় মনে হচ্ছে ক্লাসটাও সবটা করা হয়নি। আপনার মনে হলে সেটা আপনার সমস্যা। আচ্ছা 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 আচ্ছা, এখন ঝগড়া শেষ, কাজের কথা শুরু। আমাকে একটা কথা বলতো স্রোত, তোর পরে পরীক্ষা কবে? কেন, তোমার ছেলে জানে না? তোকে জিজ্ঞেস করছি, তুই বল না। নেক্সট সেমেস্টার 4 মাস বাদে, তারপরেই ফাইনাল সেমেস্টার। বেশ বেশ, সে অনেক দেরি আছে। তুই একটা কথা বলতো স্রোত, সামনের মাসে যদি বিয়ের তারিখটা ফেলা যায়? মানে? আমার দিকে তাকানোর কিছু নেই, কথাটা যে বলেছেন তাকেই মানেটা জিজ্ঞেস করো। চমকে উঠলি কেন? তোরা কি আবার মত বদলেছিস নাকি? না মানে আঙ্কেল, ফাইনালটা হয়ে যাক, আমি ডাক্তার হয়ে যাই, তারপরেই না হয় বিয়ে টিয়ে। ও বাবা, তোর ফাইনাল সে তো অনেক দেরি, ডাক্তার হতে এখন 1 বছর। ততদিন যদি আমি না থাকি। আঙ্কেল, একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না। কেন বলো বলো তো এরকম? না রে পাগলি, আমি সত্যি কথাই বলছি। মাঝে মধ্যে মনে হয় আমার দিন ফুরিয়ে আসছে। অনেক দিন তো হলো এই দুনিয়ায়। আঙ্কেল, আমি তোমাকে এসব কথা বলতে মানা করেছি না? তুমি কেন তাও এসব কথা বলছো? তুমি কি এগুলো বলবে বলে আমাকে এখানে ডেকেছো নাকি? তোর মনে নেই সেবারে কিডনি জবাব দিয়ে দিয়েছিল? আবার যদি। না প্লিজ, প্লিজ তুমি এসব কথা বলো না আঙ্কেল। কেন এসব কথা বলছো? আমার আমার ভালো লাগে না। আমি কিন্তু চলে যাচ্ছি। চলে যাবি মানে? তোকে আমি এ বাড়িতে পাকাপাকি ভাবে আনার বন্দোবস্ত করছি, আর তুই যাবি যাবি করছিস। ব্যাগ রাখ, ব্যাগ রাখ। তবে এরকম কথা বললে কিন্তু আমি এখানে আসবোই না। ওই একটা লোক সেই কবে চলে গেল, কাউকে কিচ্ছুটি না বলে। দিদিভাই তখন বিয়ের সাথে, সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমরা কেন এরকম করো বলো তো? খেপিটা আমার, তোকে কেন তাড়াতাড়ি নিয়ে আসতে চাইছি বলতো? কারণ তুই কাছাকাছি থাকলে আমার জীবনের শক্তিটা বাড়ে। দাঁড়া, আমি একটা জিনিস নিয়ে আসছি। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি ডেকেছি, তুমি এখানে বসো। আপনি কেমন ছেলে? আপনার বাবা ওরকম কথাবার্তা বলছিল আর আপনি নির্বিকার হয়ে দাঁড়িয়েছিলেন। আপনি থামান না কেন? বাবা এগুলো যাকে বলছিল তার উপর বাবার কথার এফেক্ট কমাতাম, কিন্তু বাবা যেটা করছিল তাকে কি বলে বলো তো? কি? ইমোশনাল ব্ল্যাকমেলিং। আপনি এত কঠিন কি করে স্যার? আঙ্কেল ওরকম কথাবার্তা বললো, ওই কথাবার্তাগুলো আপনার উপর একটু এফেক্ট ফেললো না? আমার কাঠিন্য পরে ভাববে, তার আগে তুমি ভাবো ফাইনালের আগে তুমি এই বিয়েতে রাজি হবে কিনা। উপায় কি আছে? বাহ, অসাধারণ, বিয়ে করার খুব শখ দেখছি। এই একদম ভুলভাল কথা বলবেন না। আমি কি শখ করে বিয়ে করছি নাকি বাধ্য হয়? চুপ। বাবা যদি এসে দেখে আবার আমরা ঝগড়া করছি, তাহলে আবার ওরকম কথাবার্তা বলবেন, সেটা কি শুনতে ভালো লাগবে? এই যে এটা আনতে গিয়েছিলাম। এটা এটা কি আঙ্কেল? বলবো, আগে চোখের জলটা মোছ।
মোচ। এই নেকলেসটা সুদর্শনা খুব প্রিয় ছিল। ও বলতো যে ছেলে যখন বিয়ে হবে ও নিজের হাতে ওর বৌমাকে হারটা পরাবে। বেচারি, সেই সৌভাগ্যটা ওর আর হলো না। খুব ছোটবেলায় মাকে বিয়ে বাড়িতে এই নেকলেসটা পরতে দেখেছি। তারপর বাড়িতে এসে খুব যত্ন করে তুলে রাখতো। তারপর এটা বহু বছর তোলা ছিল। এখন এটার যোগ্য দাবিদার এসে গেছে, তাই এটা তোর, আমার আর সুদর্শনার আশীর্বাদ। নে, ধর, নে নে। কি কি বলছো আঙ্কেল? এত দামি একটা জিনিস আমাকে, মানে আঙ্কেল শুধু অর্থের দিক থেকে দামি বলছি না, এই জিনিসটার সাথে তোমাদের কত ইমোশনাল ভ্যালিউ জড়িয়ে আছে। এটা এটা আন্টির নিজের জিনিস। তুইও তো আমাদের নিজের একজন স্রোত, সেই কারণে তো তোকে এটা দেওয়া। কিন্তু আঙ্কেল তুমি তো এটা বিয়ের সময় দিলেই পারতে। কেন এখন দিলে ক্ষতি কি? আমি কি আমার মেয়েকে এটা দিয়ে আশীর্বাদ করতে পারি না? হ্যাঁ, মানে কিন্তু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমি এটা তোকে দিয়েছি, এর মর্যাদা তোকে রাখতেই হবে। এ বাড়ির বউ হয়ে এসে তুই সুদর্শনার স্বপ্ন সত্যি করবি, একটা সুন্দর সংসার আমাদের উপহার দিবি। ব্যাস এইটুকুই আমার চাহিদা মা। না করিস না, ফিরিয়ে দিস না ওটা। আঙ্কেল তুমি না বড্ড কাঁদিয়ে দাও কোথায় কোথায়। এই, তুই যে এরকম ছিচকাদুনি মেয়ে সেটা তো জানতাম না। থাক, থাক। বাহ, ভালোই শুরুয়াত হলো দেখছি। বউনি বলেছে নাকি? মন্দ লাগতো নয়। আমি কি এটা চেয়েছি নাকি? আঙ্কেল তুমি দেখছো তো? সার্থক, তোমাকে এসব কথা বলতে কে বলেছে? আমি আমার মেয়েকে একটা জিনিস দিয়েছি, তোমার হিংসে হচ্ছে কেন তাতে? আরে আমার কেন হিংসে হতে যাবে? মায়ের জিনিস তাই বলছিলাম। তোমার মা যেমন সুদর্শনা তেমনি আমার মাও স্রোত, তাই ওটা আমি ওকে দিয়েছি। এ নিয়ে আর কোনো কথা না। এবার এই নেকলেসটা তুমি ওকে পরিয়ে দাও। কেন নিজে পড়তে পারে না? হ্যাঁ, আমি খুব নিজে থেকে পড়ে নিতে পারবো, আমি নিজেই পড়ে নেব। কিন্তু আঙ্কেল এত দামি হারটা আমি এখন পরবো? হ্যাঁ পরবি, আমি দেখবো না এটা পরে কেমন লাগছে আমার স্রোত রানীকে। তবে তুই নিজে না, তোর হবু বর এটা তোকে পরিয়ে দেবে। আশ্চর্য তো, শ্বশুরে দিচ্ছেন কেন? আরে আমি কেন সুড়সুড়ি দিতে যাবো? আমি সুড়সুড়ি দিই না। এই নাম, এই নাম। হয়ে গেছে, হয়ে গেছে। স্রোত মা, দেখি। সুদর্শনা থাকলে না নজর টিকা লাগিয়ে দিত। আমার স্রোতমাকে রাজরানীর মতো লাগছে। ক্লাউড 9-এ চড়ে মহারানী এখন ঘুরছেন, পড়াশোনা ডকে উঠলো বলে। আচ্ছা আচ্ছা,
আজ কিন্তু খাওয়া দাওয়ার পর তুমি স্রোতকে বাড়ি পৌঁছে দেবে সার্থক। কেন আঙ্কেল, আমি বাড়ি চলে যাব? এখানে বেশি দেরি না করলেই তো হবে। হ্যাঁ সেই ভালো, যেভাবে এসছে সেভাবে চলে যাবে, পৌঁছে দেওয়ার কি আছে? আচ্ছা, ও দামি গয়না নিয়ে একা একা ফিরবে না, ওর নিরাপত্তার দায়িত্ব এখন তোমার, সেটা তুমি ভুলিয়ে যেও না। মনে থাকবে। সোটিয়া, কেমন লাগছে তোমার এই জায়গাটা? সুপার। তুমি যে জায়গাটাই চুজ করো সানি, সেটাই ফ্যাবুলাস হয়। ইনফ্যাক্ট আমি জানতেই পারতাম না এই শহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যদি তুমি আমাকে না দেখাতে। এই নীলু, তুমিও বোধহয় এইসব জায়গায় আগে আসোনি, তাই না? তোমার বৌদির জন্য এই জায়গাটাও এনাফ নয়। এনিওয়েজ, আমিও অ্যাকচুয়ালি তোমাকে এর থেকে আরো বড়, আরো হাইফাই জায়গায় নিয়ে যেতে চাই। রিয়েলি? কিন্তু আমার যে বেশি দূরে যাওয়ার পারমিশন নেই সানি। কেন? নীলু আছে তো। নীলু তো তোমার ফ্যামিলি মেম্বার, ওর সাথে থাকলে অসুবিধা কি? কি রে নীলু, তুই আমাদের সাথ দিবি না? তুই ওর ফ্যামিলিকে ম্যানেজ করবি আর আমি ওর সাথে ঘুরে আসবো। ইস, একবার যদি ওই মোবাইলটা হাতে পাই তাহলে আমি সব মুছে দেব। আমাকে ফাঁসানোর জন্য যা যা রেকর্ড করেছে সানি সব আছে ওই মোবাইলে। আমি তো ওর মোবাইল আনলক করার পিনকোডটাও জানি। একবার যদি ওটাকে হাতাতে পারি তাহলে টিয়াকে ঠিক বের করে আনবো ওর কবল থেকে। কিন্তু কি করে পাবো মোবাইলটা? সত্যি বাবা। আইডিয়া, তোমার এই আন্টি মার্কা বৌদিটাকে একটু সাইড করো না। লেটস হ্যাভ আ প্রাইভেট মোমেন্ট টুগেদার। আমরা একটু আলাদা করে এনজয় করি না? ইস, এত তাড়া কিসের তোমার? অফকোর্স তারা। তোমায় এত গর্জিয়াস লাগছে না আজ। আচ্ছা, আই কান্ট ওয়েট। সানি, এত বাড়াবাড়ি করো না প্লিজ। শাট আপ। ইস, কি নির্লজ্জ অসভ্য এই সানিটা। ইচ্ছে করছে ঠাস করে একটা জড়িয়ে দিই। কি করব, নিজেকে কি করে বাঁচাবো? উফ, কেন লোভ করলাম আমি টাকার? কেন কেন? সবকিছু একেবারে শেষ হয়ে যাবে আরেকটু পরে। না 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 না, আমাকে ভাবতে হবে আমাকে। কি করব, কি করতে পারি? আচ্ছা, সানির দেওয়া টাকা নিয়ে আমি পালিয়ে যাব, কিন্তু কোথায় কোথায় যাব? সানি, শোনো না ডার্লিং, আমায় একটু যেতে হবে, একটা বিজনেস ডিল আছে। সো তোমরা একটু বসো, আমি জাস্ট আসছি। ও নো সানি, এখানে এসেও কাজ? কি করব বলো, করতে তো হবেই, না হলে আসবে কি করে? আই এম জাস্ট কামিং। তুমি ড্রিঙ্কটা এনজয় করো। টিয়া, আমাদের তো পার্লারে যাওয়ার কথা ছিল, তাই না? লেট হয়ে যাচ্ছে আমাদের। চলো আমরা উঠি, সানি নিজের কাজ করুক। এই এখনই উঠবে কি? এই টিয়া, তোমার বৌদি বোধহয় প্রচন্ড বোর হচ্ছে। আমার বৌদি তো আগে তোমার ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে এন্টারটেইন করো। ওকে ডার্লিং, তাহলে আমি ওকে এন্টারটেইন করব ভীষণ ভাবে। তো এখন আপাতত আমি আসি। সানি কি মোবাইলটা নিয়ে যাবে নাকি নিয়ে যাবে না? নিয়ে যাবে না? না প্লিজ, ভুল করে রেখে যায় যেন। একটুর জন্য আমার মোবাইলটা হাতে চাই। বলছি, ছোটদা আসবে, তোমায় কিছু জানিয়েছে? না, জানি না তো। বলেনি কিছু? না। ইয়েস, নিয়ে যায়নি। নীলু,
এটাই তোর শেষ সুযোগ, বেঁচে থাকার শেষ সুযোগ পেয়েছিস তুই। বুদ্ধি করতে হবে, ওই মোবাইলটাই এখন তোর প্রাণ ভোমরা। কি হলো? হাসছেন কেন? হাসার মতো কি হলো? না, এটা পরে ডেমনস্ট্রেশন না দিলেও তো হয়, এটা ব্যাগেও রাখা যায়। আপনার কি মনে হয় আমি ডেমনস্ট্রেশন দিতে উৎসাহী? সেরকমই তো মনে হচ্ছে, নইলে আমি বলার আগে এটা রেখে দিতে। আমি খুলতে চেয়েছিলাম, এখান থেকে বেরোনোর আগে আমি ওয়াশরুমে গিয়ে খোলার চেষ্টা করেছিলাম, পারিনি। আমাকে বলতে, আমি মানে নেকলেসটা যখন আমি পরে দিয়েছি, কাজেই এত জবরজং পরে থাকারই তো কোনো মানে নেই। হ্যাঁ ঠিকই তো, আমি আঙ্কেলের সামনে আপনাকে গিয়ে বলতাম, স্যার প্লিজ এই হারটা খুলে দেবেন, তাই তো? আরে বাবা, বাবার সামনে কেন বলবে? বাবার আড়ালে আমাকে বলতে। মানে আপনার বাড়িতে আমি আপনাকে নিয়ে আড়াল খুঁজতাম এটা বলার জন্য? আপনি আমাকে কি ভাবেন? এইসব বিষয়ে আপনার থেকে সাহায্য নেওয়ার থেকে আমি এই হারটা পরে বাড়ি যাওয়াই ভালো। আপনার মতলব ভালো না। এই, হোয়াট ডু ইউ মিন? আমার মতলব ভালো নয় কথাটা মানে কি? আমি কি কারণে কথাটা বলেছি? এই, তুমি হাসছো? অ্যানসার মি। আমার মতলব ভালো নয় কথাটার মানে কি? তুমি হাসবে না একদম। কেন? আমার হাসাতেও আপনি রেস্ট্রিকশন জারি করেছেন নাকি? একদম কথা ঘোরাবে না। তুমি বলো মতলব বলতে কি বলতে চেয়েছো? কিছু না, আপনি বাড়ি চলুন, আমার দেরি হচ্ছে। যাবে, তার আগে বলো এত ফুর্তির কি আছে? কিছু না, আমার মনে হলো এটা বললে আপনি রেগে যাবেন। আর আঙ্কেলও তো বলে সার্থকের রেগে যেতে বেশি কিছু লাগে না, আপনি তো রাগটা পকেটে করে নিয়েই ঘোরেন, তাই না? এই, তুমি আমার নাম ধরে ডাকছো? মানে আমি যখন আপনাকে সার্থক স্যার বলে ডাকি তখন তো নাম ধরেই ডাকি। সঙ্গে একটা স্যারও থাকে, আর তুমি আর বাবা দুজনে মিলে আমার ব্যাপারে হাসো। না মানে হাসি না, আলোচনা করি। না, করবে না। মানে এটাতেও আপনি রেস্ট্রিকশন জারি করেছেন, তাই তো? ঠিক আছে, ভেবে দেখবো। সরি, আমি না বুঝতে পারিনি, খেয়াল করিনি, আমি একদম দাঁড়া। ওয়েটার, ওয়েটার বলুন ম্যাডাম। বলছি ড্রিঙ্কটা না পড়ে গেছে, আপনি একটু টিস্যু নিয়ে আসুন। হ্যাঁ। কি অবস্থা দেখো, ড্রেসটা পুরো ভিজে গেল। কি আর বলবো তোমাকে, আমি ওয়াশরুম থেকে আসছি, ততক্ষণ তুমি এখানে চুপ করে বসে থাকবে। এটাই তো আমি চেয়েছিলাম। থ্যাংক গড, এবার আমাকে আমার কাজটা চটপট সেরে ফেলতে হবে। কথা হয়ে গেছে, এখান থেকেই মেয়েটাকে তুলতে হবে। মেয়েটাকে তোলার পর কনফার্ম করলে ফার্স্ট কিস্তিটা দেবে। আজ রাতের মধ্যেই মেয়েটাকে বর্ডার পার করতেই হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে সাথে যে আছে তাকে কি করব? এত ভাবার কি আছে বস, মেয়েটা তো তোমারই বন্ধু। ওই মেয়েটার সাথে এখানে এমনভাবে কথা বলবে যাতে আসল মেয়েটা কিডন্যাপ হয়েছে সেটা বুঝতে অনেকটা সময় লেগে যায়, আর সেই সুযোগে আমরা এরিয়া ছেড়ে অনেকটা দূরে চলে যাব। ওকে, আরেকটু সময় লাগবে। প্লিজ তাড়াতাড়ি হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে যাক। আসুন ম্যাডাম, হয়ে গেছে। থ্যাংক ইউ।
টিয়া কোথায়? আর বলিস না, যা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল না, পুরো ড্রিঙ্কটা টিয়ার গায়ে পড়ে গেছিল, তাই ও ওয়াশরুমে গেছে। ওকে তুই কোথাও পাঠিয়ে দিসনি তো? না, আশা করি আমাদের ডিলটা তোর মনে আছে নীলু। ঘুরে বসো। কেন? আমি বলেছি তাই। আরে আপনি গাড়ি চালান না, বাড়ি চলুন। আপনি গাড়ি চালাচ্ছেন, চালান। আমি কেন ঘুরে বসবো? এটা এটা কি হলো? পুরো পুরো হ্যাঁ। না, যেতে দিন ওকে। যেতে দেবো? দেখলে না ও আমার গাড়িতে ধাক্কা লাগালো, আমি ওকে উচিত শিক্ষা দেবো। থাক না, বোঝাই তো যাচ্ছে মানুষটা ঠিক অবস্থায় নেই। তাছাড়া এত দামি গয়না নিয়ে গাড়িতে বসে থাকা ঠিক না। বাড়ি চল। আচ্ছা, তুমি সামনাসামনি আমার সঙ্গে কথা বলবে বলছিলে, তুমি চাইলে এখন সেগুলো বলতে পারো।